1948 সাল মধ্যপ্রাচ্যের ইতিহাসে এমন একটি বছর যে বছর পুরো অঞ্চলের মানচিত্র বদলে যায়। একটি নতুন দেশ জন্ম নেয়, ইসরায়েল। কিন্তু সেই জন্মের সাথে সাথে শুরু হয় এমন এক সংঘর্ষ যার আগুন আজও থামেনি। আজও সেই সংঘর্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি হারাচ্ছে। প্রশ্নটা হলো, এই সংঘর্ষের শুরু কোথায়? কিভাবে একটি ভূমি যেখানে শত শত বছর ধরে মানুষ একসাথে বসবাস করেছে সেটা পরিণত হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক সংঘর্ষের একটিতে? এই গল্প বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় 100 বছরেরও বেশি। প্রথম বিশ্বযুদ্ধের আগে পুরো মধ্যপ্রাচ্যের বিশাল অংশ শাসন করত একটি শক্তিশালী সাম্রাজ্য, অটোমান এম্পায়ার। প্রায় 400 বছর ধরে এই সাম্রাজ্য মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং ইউরোপের কিছু অংশ শাসন করেছে। এই সাম্রাজ্যের অধীনে বিভিন্ন ধর্ম, ভাষা এবং সংস্কৃতির মানুষ একসাথে বসবাস করত। কিন্তু 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে অটোমান সাম্রাজ্য জার্মানির পক্ষে লড়াই করে, আর যুদ্ধ শেষ হওয়ার পর 1918 সালে এই বিশাল সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ে। একটি সাম্রাজ্যের পতনের সাথে সাথে শুরু হয় নতুন শক্তিগুলোর খেলা। কারণ মধ্যপ্রাচ্য শুধু একটি অঞ্চল না, এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গাগুলোর একটি। তেল, বাণিজ্য পথ এবং ভৌগোলিক অবস্থানের জন্য মধ্যপ্রাচ্য সবসময় বিশ্ব শক্তিগুলোর নজরে ছিল। অটোমান সাম্রাজ্য ভেঙে পড়ার পর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব নেয় ইউরোপের শক্তিশালী দেশগুলো, বিশেষ করে ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স। তারা নিজেদের মধ্যে মধ্যপ্রাচ্যের অনেক অঞ্চল ভাগ করে নেয়। নতুন সীমানা তৈরি করা হয়, নতুন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করা হয়। কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল দূরের শহরে বসে, স্থানীয় মানুষের মতামত ছাড়া। আর এখানেই ভবিষ্যতের বড় সংকটের বীজ বপন হয়েছে। 1917 সালে ব্রিটেন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেয়। এই ঘোষণার নাম ব্যালফোর ডিক্লারেশন। এই ঘোষণায় বলা হয় ফিলিস্তিন অঞ্চলে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় ঘর তৈরি করা হবে। এই ঘোষণার পেছনে অনেক রাজনৈতিক কারণ ছিল, কিন্তু বাস্তবতা ছিল অনেক জটিল। কারণ সেই সময় ফিলিস্তিন অঞ্চলে শত শত বছর ধরে বসবাস করেছিল আরব জনগণ, অর্থাৎ একই জমির জন্য দুই আলাদা প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। একদিকে ইহুদি জনগণের জন্য একটি রাষ্ট্রের প্রতিশ্রুতি, অন্যদিকে সেখানে আগে থেকেই বসবাস করা মানুষের অধিকার। এই দ্বন্দ্বই ধীরে ধীরে বড় সংঘর্ষে রূপ নিতে শুরু করে। 1920 এবং 1930 সালের দিকে ইউরোপ থেকে অনেক ইহুদি মানুষ ফিলিস্তিনে বসবাস করতে শুরু করে, কারণ ইউরোপে তখন তাদের উপর নির্যাতন বাড়ছিল। কিন্তু নতুন মানুষ আসার সাথে সাথে স্থানীয় আরব জনগণের মধ্যে উদ্বেগ এবং ক্ষোভ বাড়তে থাকে, কারণ তারা মনে করছিল তাদের জমি এবং ভবিষ্যৎ ধীরে ধীরে বদলে যাচ্ছে। এভাবেই ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকে, ছোট ছোট সংঘর্ষ শুরু হয়। আর সময়ের সাথে সাথে সেই সংঘর্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিস্থিতি আরও বদলে যায়। বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আসে। বিশ্বজুড়ে ইহুদি জনগণের জন্য একটি নিরাপদ রাষ্ট্র গঠনের দাবি আরও শক্তিশালী হয়ে ওঠে। অবশেষে 1948 সালে ঘোষণা করা হয় নতুন রাষ্ট্র ইসরায়েল। কিন্তু এই ঘোষণার পরেই পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, কারণ আশেপাশের অনেক আরব দেশ এই সিদ্ধান্ত মেনে নেয়নি। ফলে শুরু হয় যুদ্ধ। এই যুদ্ধ শুধু সীমান্তের যুদ্ধ ছিল না, এটা ছিল পরিচয়, জমি এবং ভবিষ্যতের জন্য যুদ্ধ। এই যুদ্ধের ফলে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারায়, অনেক ফিলিস্তিনি শরণার্থী হয়ে যায়। আর সেই ক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় দীর্ঘ রাজনৈতিক সংঘর্ষে, যে সংঘর্ষ আজও পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিকে প্রভাবিত করেছে। আজও সেই প্রশ্ন রয়ে গেছে, এই ভূমি কার এবং ভবিষ্যতে কি কখনো এই সংঘর্ষের? কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। মধ্যপ্রাচ্যের এই সংঘর্ষে পরে জড়িয়ে পড়ে আরেকটি শক্তিশালী দেশ, ইরান, এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তি ইউনাইটেড স্টেটস। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, একসময় ইরান এবং আমেরিকা ছিল ঘনিষ্ঠ মিত্র। তাহলে কিভাবে তারা একে অপরের সবচেয়ে বড় শত্রু হয়ে গেল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 1969 সালের এক ঐতিহাসিক ঘটনার মধ্যে, একটি বিপ্লব যা পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিকে বদলে দেয়। পরবর্তী পর্বে আমরা জানব সেই গল্প, ইরানের বিপ্লবের গল্প। গল্পটা এখানেই থেকে আরো ভয়ঙ্কর এবং রহস্যময়।